এমন একটা অপরাধ জেনা, এটা থেকে পবিত্র, এটা থেকে পরিচ্ছন্ন মানুষ এই যুগে খুঁজে পাওয়া বড় কঠিন। আপনারা বলবেন কই আমরা তো জেনাটা না করি না, আপনি মানুষ খুঁজে পাচ্ছেন না, আমরা এতগুলো মানুষ আপনার পছন্দ হয় না? ভাইরা আমার, জেনার বিভিন্ন ধরন আছে। আজকাল প্রতিটা মোবাইলে বিশেষ করে স্মার্টফোন যদি থাকে তাহলে প্রতিটা মোবাইলের মধ্যেই জেনার আইটেম বেশিরভাগ মোবাইলে আছে না নেই? ফেসবুকে, ইউটিউবে ওয়াজও শুনে সাথে হারাম জিনিসও দেখে। এরকমটা আমাদের মধ্যে আছে না নেই? রহমানের বান্দা হতে হলে, জান্নাতে যেতে হলে, আল্লাহ প্রিয় বান্দা হতে হলে, মানুষ হতে হলে নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। হারাম জিনিস দেখা যাবে। জেনাল আইনি আন-নাজর, নবী বলেছেন চোখের জেনা হলো দেখা। আগে তো সিনেমা হলে গিয়ে দেখতে হতো, এই জন্য হুজুররা বা টুপি মাথায় দিয়া মনে চাইলেও যাইতে পারতো না, ঠিক না বেটি? শয়তান বলে আমার দলে লোক কম হয়ে যাচ্ছে, সবাইকে নেওয়া যায় না, মুরব্বীরা যাইতে চায় না, যে সে যায় না সিনেমাতে, মুসিবত। এই জন্য শয়তান সিনেমা করে দিছে মোবাইলের মধ্যে। কষ্ট করে আর টিকিট খরচ করে সিনেমা দেখার দরকার নাই, তোমার পকেটে সিনেমা দিয়ে দিছি, সারাদিন দেখো আর জাহান্নামে যাও, দেখো আর জাহান্নাম নিশ্চিত করো, টিকিট বুকিং দাও, ঠিক না বেটি? আল্লাহ তাআলা আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এটা অনেক কঠিন কাজ, এই সংগ্রাম অনেক কঠিন। নিজের মোবাইলকে হারাম থেকে পরিচ্ছন্ন রাখা, হারাম কোনো কিছু না দেখা অনলাইনে অফলাইনে, এটা ঈমানের পরিচয় দিতে হয়। এরকম ঈমানদার মানুষ বড় কঠিন। নামাজি রোজাদার পাবেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে একাকিও হারাম জিনিস দেখে না এমন মানুষ পাওয়া আজ বড় কঠিন। এটা মহামারী হয়ে গেছে, এটা থেকে চাইলেও বাঁচতে পারে। একা একা কেউ দেখে না, শয়তান ফুসলা একটু দেখে নেয়। এরকমটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। রহমানের বান্দাদের 8 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা জিনা করে না। 9 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা তওবা করে। যদি কখনো অপরাধ হয়ে যায় সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায়। অনেক মানুষ আছে যারা অপরাধ করার পর গুনাহ করে ফেলেছেন, কিন্তু গুনাহ করে শেষ করার পর যখন সম্বিত ফিরে আসে, চৈতন্য ফিরে আসে, তখন তিনি আফসোস করেন এবং মনে মনে আল্লাহর কাছে লজ্জিত হন, ক্ষমা চাইতে থাকেন, নিজেকে ভৎসনা করেন। এই ব্যক্তিদের নফসকে বলা হয় নফসে লাওয়ামা, যার প্রবৃত্তি তাকে ভৎসনা করেন। কেন তুমি এই ছোট কাজটা করলে, কেন এরকম কাজটা করলে, আল্লাহকে নাকশ করলা? এরকম নিজের ভেতরে যদি অপরাধের অদৃশ্য দাহন নিজেকে জ্বালাতে থাকে এবং ভয়ে আল্লাহর কাছে তওবা করেন, এই তওবার গুণটা যাদের মধ্যে থাকবে, অন্যায় হলে সাথে সাথে মাফ চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া, এই গুণটা হলো রহমানের বান্দাদের 9 নম্বরের গুণ। আর 10 নম্বর হলো ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা সাক্ষ্য দেয় না। রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য, আপনারা বলবেন ভাই কি বলেন না বলেন, মিথ্যা সাক্ষ্য আমরা করতে গেলে আদালতে জীবনই চাই নাই, মিথ্যা সাক্ষ্য দেবে কেমনে? আমরা তো রহমানের বান্দা এমনি হয়ে গেছে। আমি দেখাই কিভাবে মিথ্যা সাক্ষ্য দেন বা আমরা দেই। একজন দোকানদার তার একজন কাস্টমারের সাথে জিজ্ঞেস করছে, ভাই এই মালটা ভালো হবে? আপনি বললেন ভালো হবে মানে ভাই আমার বাসায় নিয়ে গেছি আমি, একটা খুব ভালো ভাই, আমি নিজে ব্যবহার করি, দেখা মিথ্যা। এরকম রোগ আছে না নাই আমাদের মধ্যে? আপনি জানেন জিনিসটা 2 নম্বর বলছেন না ভাই 1 নম্বর। এটাকে বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার এই কথা বলাটা একটা সার্টিফিকেট, ভালো বললেন আপনি, এটা একটা সাক্ষ্য। এই মিথ্যা সাক্ষ্যটা আমরা অহরহ দিচ্ছি কি দিচ্ছি না? বিয়ের জন্য আসছে আপনার ভাতিজি আপনার ভাগ্নির সাথে, দোষ ত্রুটি যা আছে সব লুকাই দিয়ে বলছে ওর মতো মানুষ হয় না, একদম রাবে অবস্থা, ফেরেশতার মতো। আপনি জানেন বহুত আকাম কুকাম করে ধরা পড়ছে, কিন্তু আপনি লুকায়া সত্য কথাটাকে গোপন করে মিথ্যা তথ্য দিলেন, এটা মিথ্যা সাক্ষ্য দেওয়া। আছে না নাই আমাদের মধ্যে? আর একটা মিথ্যা সাক্ষ্য, তো এটা থেকে বাঁচার লক্ষ্য পাওয়া কঠিন। বিশেষ করে যুবকরা পরীক্ষার হলে নকল করে পাস করছেন, চুরি করে দেখা পাস করছেন, মাদ্রাসা পড়ছেন আর স্কুলে পড়ছেন, যাই করছেন, সার্টিফিকেট নিয়ে দিচ্ছেন আমি এ গ্রেড পাইছি, প্লাস পাইছি, অমুক পাইছি, তমুক পাইছি। আসলে আপনি এটা পান নাই, আপনি চুরি করে পাস করছেন। এই সার্টিফিকেট এটা আপনার জন্য সাক্ষ্য, এটা আপনার জন্য একটা কি, এই সার্টিফিকেটটা আপনার জন্য সাক্ষী। আপনি যে সার্টিফিকেট নিয়ে গেলেন এটা মিথ্যা, আপনি আসলে এটার উপযুক্ত না। এই রূপটা আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষ্য দিতে পারে
আমরা যখন হাতিয়াতে মাদ্রাসায় পড়ি, আমার মনে আছে, নীতি নৈতিকতায় এই পরিমাণ বলিয়ান ছিলেন। তখন দেখেছি মাদ্রাসার ছাত্র ভাইদেরকে, আমি ছোট ছিলাম, বড় ভাইদেরকে এবং সবাইকে দেখেছি, ওস্তাদ ডেকে এনে বললেন, বাবা প্রশ্ন লিখে নাও খাতায়। তো ছাত্ররা লিখে নিয়েছে। সব ছাত্রদের ক্ষেত্রে একই কথা, 400-500 ছাত্র ছিল আমাদের। প্রত্যেক ক্লাসের ছাত্রদেরকে ডেকে এনে ওস্তাদ বলতেন, প্রশ্ন লেখো। 1, 2, 3 প্রশ্ন লিখে দিয়েছে। এবার বলেন, যাও রুমে যে 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময় আছে, এর মধ্যে উত্তর লিখে নিয়ে আসো। ছাত্ররা গিয়ে রুম থেকে উত্তর লিখে নিয়ে আসছে। কেউ কিতাব খুলে, বই খুলে কেউ দেখেনি। এগুলো তো এখন রূপকথার গল্পের মতো মনে হবে, তাই না? এত মনিটরিং এর পরেও নকল তো নকল, চুরির উপরে সিনাজুরি থাকলে সেটাও হয়, ঠিক না বেঠিক? নীতি নৈতিকতা হারিয়ে গেছে। রহমানের বান্দা হতে হলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে। আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই যে মিথ্যা সাক্ষ্যগুলোর আইটেমের কথা বলছে, অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা মাহফিল শুনতে শুনতে কান জ্বালা পালা, কোন হুজুর কি ওয়াজ করছে লাইন সহ মুখস্থ, কিন্তু এই আকাম কুকাম গুলা তলে তলে করি আমরা। আছে না নাই বলেন? কখনো রহমানের প্রিয় বান্দা হওয়া যাবে না, নীতিবান হতে হবে। নাম্বার 10, ওয়াল্লাযীনা ওয়া ইযা মাররু বিল আরদি মাররু কিরামা। অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে, অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে হবে। আজ বেশিরভাগ মুসলমানরা অনর্থক কাজে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। শয়তান 3টা আইটেম বাইর করছে। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য একটা আইটেম, মুরব্বীদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম, মহিলাদের সময় নষ্ট করানোর জন্য আরেকটা আইটেম। যুবকদের আইটেম হলো ফেসবুক, ইউটিউব। এটা হলো যুবকদের আইটেম, আর কিছু লাগে না। শয়তানের এক ডোজেই যুবকের লাইফ শেষ। ও জাহান্নামের অতল তলে যাওয়ার জন্য আর বেশি কিছু দরকার হয় না। এই 2টা অ্যাপই ও ধ্বংস প্রায় করে দিচ্ছে, ঠিক না বেঠিক? স্ক্রল করতে 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 কোনো শেষ নাই। মনে হয় যে কি জানি হারাই গেছে, বুঝতেছি, ঠিক না বেঠিক? যেখানে যান, বাসে উঠেন, রেলে উঠেন, বিমানে উঠেন, বিমানের উপরে তার নেটওয়ার্ক থাকে না, তাও টানে। ভাইরা, এই টানার কোনো শেষ, জামাত শুরু হয়ে গেছে, কিন্তু স্ক্রল চলতে আছে। যেভাবে টানতে থাকে, একদিনে ফেসবুকে কত হাজার বার এরকম টান দিচ্ছেন, কিন্তু আল্লাহর কালাম দেখা যায় সারা বছরে একটা পৃষ্ঠাও উল্টানোর সুযোগ। যুবকদেরকে সময় নষ্ট করার জন্য এরকম কিছু আইটেম ইবলিস দিয়ে দিচ্ছে। আর মুরব্বীদেরকে দিছে চায়ের দোকান, অফলাইন টক শো। বাংলাদেশে এমন কোন টেলিভিশন চ্যানেল আছে যে চ্যানেলে 24 ঘন্টা শুধু টক শো চলে? আছে কোন টিভি চ্যানেল? একটা চ্যানেল আছে, ওটার নাম হলো চায়ের দোকান। সকালে খোলার পর থেকে নিয়ে রাত বন্ধ করা পর্যন্ত অনবরত বিরতিহীন টক শো চলে, ঠিক না বেঠিক? এবং এই টক শো এমন এক আজব টক শো, এখানে উপস্থাপক পরিবর্তন হয়, বুদ্ধিজীবী পরিবর্তন হয়, কিন্তু অনুষ্ঠান শেষ হয় না। কোনো বিরতি টিরতি নেই। সারাদিন ওনারা দেশ জাতি নিয়ে চিন্তা করেন, গবেষণা করেন, ঠিক না বেঠিক? এত বুদ্ধিজীবী এই দেশের চায়ের দোকানে দোকানে মনে মরে, এই জন্য দেশটার এই দুরবস্থা। কারণ এই দেশে কাজের লোক নাই, সব বুদ্ধিজীবী। ভাইরা আমার, অনেক মুরব্বী আছে, ছেলে মেয়েরা ধরে ধরে ঢাকায় নিয়ে যায়, বাবা চলেন একটু আমাদের বাসায় থাকে। 2 দিনের বেশি 3 দিন হলে চাচা বলে, বাবা আমার দিয়া, আমার ভালো লাগে। কেন ভালো লাগে না? কারণ চাচার টক শো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক বলেন? ভাইরা আমার, এই বিষয়গুলো আমাদের ভাববার বিষয়। চায়ের দোকানে বসে বসে সময় নষ্ট করছেন। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একটা কথা বলতেন। উনি বলতেন, ও মুরব্বীরা, ও বড় ভাইরা, যারা চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা খাওয়া আলাপ করে জীবন শেখায়ত করে নষ্ট করেছেন, কি অর্জন করেছেন? আপনার বুদ্ধিজীবীগিরি করার কারণে দেশ উন্নত হয়ে গেছে? দেশে কোনো সমস্যা সংকটের সমাধান হয়েছে? হয় না। কিন্তু আপনার আমলনামা নষ্ট করেছেন, সময় নষ্ট করেছেন, অনর্থক কাজ করেছেন। আপনার আখিরাতে ধ্বংস হচ্ছে, দুনিয়াও ধ্বংস হচ্ছে। স্যার রাহিমাহুল্লাহ বলতেন, চায়ের দোকানে বসে ঘন্টাকে ঘন্টা গপসপ মারার চাইতে বাসায় চলে যান, চাচির সাথে বসে বসে মহব্বতের কথা বলেন, সওয়াব হবে ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই? চাচির সাথে কথা বলার সময় নেই, বাসায় এসে লাইট টাইট ফেলায় ধুয়ে, মোবাইল ফেলায় ধুয়ে, চাচা ওই যে এতক্ষণ টকশো করে আসছে চান্দি গরম,
এই যে একটা রোগ আমাদের মধ্যে, মুরব্বীদের সময় নষ্ট করার জন্য এই অফলাইন টক শো, চায়ের দোকান, যুবকদের সময় নষ্ট করার জন্য শয়তান কোন আইটেম দিয়েছে, ফেসবুক আর ইউটিউব। আর মহিলাদেরকে সময় নষ্ট করার জন্য তাদের আইটেম আছে, স্টার জলসা আছে। স্টার জলসা আছে না নাই? আর স্টার জলসা লাগবে কেন? যাদের স্টার জলসা নাই, শয়তান তাদেরকে একটা আইটেম দিয়েছে যে জাহান্নামে শুধু যুবকরা যাবে কেন, যুবকরা, বৃদ্ধরা, মহিলারা ধরে ধরে চলো, সব জাহান্নামে চলো। এই জন্য আইটেম তাদেরকে একটা দিয়েছে, যার বাসা টেলিভিশন নাই, স্টার জলসা নাই, তুমি কেন পিছিয়ে থাকবা, তুমিও জাহান্নামের ক্ষেত্রে আগে থাকো, চলো। আশেপাশে মহিলাকে কি করছে না করছে, গীবত, শিকায়াত, দলবাজি, গ্রুপিং এবং এই সমস্ত চগলখুরি ইত্যাদি, এগুলো শুধু মহিলারা পুরুষের সবার মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সময় অপচয় করা থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন। রহমানের বান্দারা কখনো সময় অপচয়কারী হতে পারে না। ওয়াল্লাযীনা ওয়াইযা মাররু বিল-লাগবি মাররু কিরামা, অনর্থক কাজের ধারে কাছেও তারা যায় না, এড়িয়ে চলে। আর 11 নম্বর তাদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, আল্লাহর কথা শুনলে, কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহর নিদর্শনের কথা শুনলে তারা অবনত মস্তক করে, সেটার মাধ্যমে নিজের জীবনকে পরিবর্তন করে। আজকাল তো এত ওয়াজ মাহফিল, এত আলোচনা, ইউটিউবে এত ওয়াজ, ফেসবুকে এত ওয়াজ, কিন্তু আমাদের জীবনে তেমন কোনো পরিবর্তন নাই। কারণ হলো আমরা আসলে ওয়াজ শুনি না, আমরা আওয়াজ শুনি। আমাদের ওয়াজ ভালো লাগে না, আমরা আওয়াজ পছন্দ করি। আর ওয়াজ রাত 2টা পর্যন্ত করলেও শুনতে রাজি আছে, কিন্তু ফজর পড়তে ভাইরা আমার, কোরআন এবং হাদিসের কথা শুনে যদি আপনার ভিতরে পরিবর্তন হয়, প্রতিটি মাহফিল থেকে, প্রতিটি ইসলামিক আলোচনা থেকে যদি আপনার জীবনে একটি ভালো পরিবর্তন হয়, ইনশাআল্লাহ আপনি জান্নাতের দিকে এক কদম আগায় গেলেন। আর যদি শুধু শুনতেই থাকেন আর সুবহানাল্লাহ শুধু বলতেই থাকেন, যেই লাউ সেই কদু, কোনো দুষ্টরিত্র না ছাড়েন, তাহলে এই ওয়াজ শোনা কোনো কাজে আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করুন। রহমানের বান্দাদের সর্বশেষ বৈশিষ্ট্য হলো তারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তাও করতে হয় তাদেরকে। রব্বানা হাবলাল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। অনেক মুরব্বিরা আছেন, অনেক ভাইরা বোনেরা আছেন, নিজে নামাজ কালাম করেন, নিজে ফজর পড়তে যায়, যাওয়ার সময় ছেলের গায়ে কম্বলটা দিয়া যায়, আছে না নাই? এর মানে হলো ফজর পড়লে তো সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। এর মানে হলো বাবা আমি জান্নাতে যাচ্ছি, তুই যা জাহান্নামে যা, তোরে কম্বল দিয়ে দিলাম, তুই জান্নাতে যা। ব্যাপারটা এরকম দাঁড়ানো না। আপনার যদি বিশ্বাস হয় আল্লাহর ইবাদত, আল্লাহর ফরজ নির্দেশ না মানলে জাহান্নামে যেতে হবে, তাহলে আপনি কম্বল কিভাবে দিয়ে যান? ঠিক না ঠিক? মা নিজে উঠে ফজর নামাজ পড়তেছে, নিজে বোরকা পড়তেছে, আর নিজের যুবতী মেয়েটা বেপরদায় চলছে, অন্য ছেলেদের সাথে হারাম সম্পর্কে লিপ্ত আছে, আর মা বাবা উল্টা বলে, নিজের নামাজ কালাম পড়ে আর বলেছে ওরা এই বয়সে একটু একটু। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? এই রোগের কারণে আনুষ্কার মতো ঘটনা, বিহারের মতো সন্তানরা ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংসার প্রান্তে চলে যাচ্ছে, একের পরে অঘটন ঘটছে। এই জন্য আমাদের হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জান্নাতি মানুষরা শুধু নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে না, পরিবারকে সহ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবে। অনেকে বলে যে ছেলেকে বলি কথা শুনে না, মেয়েকে বলি কথা শুনে না। আমি বলি আপনার ঘরে যদি আগুন লাগে, আপনার ছেলে শুয়ে থাকে, আপনি কি বলবেন? 2বার 3বার ডাকছি, ছেলে তো শুনে না, তো আমি কি করবো? আমার চেষ্টা তো আমি করছি, ওকে আমি বাইরে গেলাম, আর ছেলে পুলিশ হয়ে যায়, কোনো বাবা এমন করবে? কথা শুনে না মানে কোলে করে নিয়ে হলেও ওরে বাইরে নিয়ে ফেলবে, ঠিক না ঠিক? কারণ ওকে জাহান্নাম আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে নামাজ না পড়লে, পর্দা না করলে, হারাম সম্পর্ক করলে সমাজ ধ্বংস হবে, জীবন ধ্বংস হবে। সেই জন্য অভিভাবককে দায়িত্বশীল ভূমিকা অবশ্যই রাখতে। আজ আমাদের দেশে যে কিশোর গ্যাং দেখতে পাচ্ছি, অপরাধের প্রবণতা দেখতে পাচ্ছি বাচ্চাদের মধ্যে পর্যন্ত, এখান থেকে উত্তরণের সবচেয়ে বড় এবং সহজ পথ হলো পরিবার থেকে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষা দেওয়া। আজকাল বাবা ছেলেমেয়েরা ইংরেজি বললে অনেক খুশি, মাশাআল্লাহ, ভালো কথা, ইংরেজি জানা দরকার আছে, মুসলমান সব জ্ঞান বিজ্ঞানে আগাইতে হবে, দোষের কিছু নেই। কিন্তু সন্তানকে আল্লাহর সঙ্গে পরিচিত করাচ্ছে আপনার বাবা মা, আপনাকে ইসলাম দিয়ে গেছে, আপনি আপনার সন্তানকে যদি দিয়ে না যান, পরবর্তী জেনারেশনের মধ্যে যদি গ্যাপ তৈরি হয়, কিয়ামতের দিন আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে
আমি বলছি না যে আপনাদের সবার ছেলে মেয়েকে মাদ্রাসা দেন, আলেম বানায় দেন, কিন্তু অবশ্যই মুসলমান হিসাবে ইসলামের বেসিক শিক্ষা তাকে দেওয়া আমাদের জন্য ফরজ। সে কার সাথে চলছে, কোথায় যাচ্ছে, সেটা দেখা আমাদের জন্য কর্তব্য। রহমানের বান্দারা শুধু নিজের চিন্তা করে না, পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করে। আল্লাহ তাআলা রহমানের বান্দাদের এই সব গুণগুলো আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন। এই গুণগুলো যদি কেউ অর্জন করে, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু। এই গুণগুলো অর্জন করতে হলে অনেক কষ্ট হয়, সবর করতে হয়, নিজের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়, আত্মশাসন করতে হয়, প্রবৃত্তির বিরুদ্ধে চলা শিখতে হয়, নফসের বিরুদ্ধে জিহাদ করা শিখতে হয়। এগুলো যদি করা যায়, আল্লাহ বলেছেন তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা, এবং জান্নাতে আল্লাহ তাআলা গার্ড অফ অনার দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেরকম সমবেত হয়েছি, জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে আমাদের সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।